হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। ভালোর মধ্যে একটুখানি যেন কোথাও আজকে একটা দুঃখ লেগে রয়েছে। যাই হোক, এতক্ষণ রোদে ছিলাম, এই জামা কাপড় সব মেলে দিলাম, কালকে কেচে দিচ্ছিলাম। আমার বর তো খেয়ে চলে গেছে। কি বলবো, আজ মনটা খারাপ। কিছু কিছু তারিখ আছে যেগুলো ভীষণ মানুষকে মানে কি বলবো মন খারাপ করিয়ে দেয়। সে তার মধ্যে আজকে 1 জানুয়ারি। আজকে সবার তো খুব আনন্দের দিন, আমাদেরও ছিল এক সময়। কিন্তু আজকের দিনে আমরা কি করেছি, মানে আমরা আমাদের আমি আর কি আমার শ্বশুরমশাইকে হারিয়েছি। এই বছরের প্রথম দিন এই সময় আমাদের শ্বশুরমশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। দীর্ঘ আর 16 সালে গেছে, আজকে 26 সাল, 10 বছর হলো। যাই হোক, তবু একটা কোথাও যেন একটা খামতি রয়ে গেছে। নেই নেই উনি, বছরের প্রথম দিনই উনি চলে গেছে ছেড়ে। যাই হোক, আমার বর সকালবেলা উঠে স্নান টান করে, আমার বরের মনটা খুবই খারাপ, যেহেতু বাবা নিশ্চয়ই হবে। আমার বাবা মা চলে গেছে, আমরাও জানি, পাচ্ছি না ওখানে দাঁড়াতে। আমার বাবা মা চলে গেছে, আমরাও জানি যে কতটা কষ্টের। আমার বাবাও নেই, মাও নেই, দুজনেই তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। যাই হোক, আমার বর সকালবেলা উঠে স্নান টান করেছে, করে টোরে মালা দিয়েছে, শ্বশুরের গলায় মালা টালা দিয়েছে, তারপরে জল মিষ্টি ধূপকাঠি সব কিছু ধরিয়ে দিয়েছে। ধরিয়ে প্রণাম করলো, করে মনটা খারাপ স্বাভাবিক, বাবা তো খুবই মনটা খারাপ। ওই করে খাওয়া দাওয়া করে তারপর চলে গেল অফিসে। এই আজকের দিনে সবাই কত আনন্দ করে, তাই না? কিন্তু আমার বর এই আজকের দিনে কোথাও যায় না, কোথাও না। অফিস তো যেতেই হবে, অফিসে যায়, ব্যাস বাড়ি, কোথাও যায় না। আগে কত আনন্দ করতো, এখন আর না। যাই হোক, কিছু করার নেই, মানুষ চলে গেলে আর ফিরে তো পাওয়া যাবে না, তার স্মৃতিগুলো মনে থাকে, এটাই হচ্ছে কথা। যাই হোক, এখন যাই, কাজ তো করতেই হবে। এতক্ষণ রোদে ছিলাম, জামা কাপড় মেলে, এই দেখো কত জামা কাপড় মেলেছি, এই দেখো সব জামা কাপড় মেলেছি, সব মেলেছি, বুঝেছো? মেলে এই একটুখানি এখানটা রোদের মধ্যে দাঁড়িয়েছি, এখানটা খুব রোদ, খুব রোদ, দেখো বাইরেটা খুব রোদ। আর কি করা, যখন সময় হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে। এখন যাই, গিয়ে মাছ কাটি, মাছগুলো ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, শুধু মাছটাই করব। উফ বাবা, ভালো লাগছে না আমার। আমার বর বলছে যে একটুখানি মাছ করে খালি রেখে দাও, আর কিছু করতে হবে না। বরের মনটাই খারাপ, রাত্রেবেলা খাবে নাকি সন্দেহ আছে। যাই হোক, মাছটা খালি করে রেখে দিই। বেগুন ভাজা টাজা ডাল টাল সব পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে। আমাদের মধ্যে রাত্রেবেলা ওইটুকুনি কোনো রকমে মুখে দেওয়ার কাজ দেয়। আমি তো খাইনি, আমার শাশুড়িও খায়নি, ছেলে তো খায় না। রাত্রেবেলা মাঝে মাঝে ভাত খায়, মাঝে মাঝে খায় না। শুধু আমার বড় অল্প একটুখানি খেয়েছিল। সব পড়ে রয়েছে, শুধু মাছটাই করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। ভাতটা বসিয়ে দিই আর মাছটা কেটে নিই, কেটে মাছটা করি, আর কিছু মোটামুটি নেই। ছেলে পড়ছে নিচে, ভালো লাগে না একদম, বাইরের নিচে খুব ঠান্ডা। যাই, গিয়ে মাছটা কেটে নিই, কেটে মাছটা তাড়াতাড়ি করে ফটফট করে করে ফেলি। করে নিলে বৃহস্পতিবার ঠাকুরের পুজো টুজো দেওয়া আছে। উফ, ঘরের মধ্যে জানি বরফ পড়ছে, বরফ, কী বলবো। আমার ছেলে ক্লাস করছে। এটা কে এনে দিয়েছে? কোন নাম থেকে? এই যে আমার ছেলে পড়ছে এখন এখানে। ঠিক আছে, এই মাছটা ঝুলে কেটে আনি। আমার রান্না কমপ্লিট, সব গ্যাস ট্যাস মোছা টোছা সব কমপ্লিট। দুই পাশে এটাকে ঝুলে হয়ে যাবে, সব হয়ে গেছে। চান টান করে উঠে খালি একটু বেগুনি করবো, ছেলে বলেছে তোমার বেগুনি করো। সব হয়ে গেছে, ভাত টাত সব হয়ে গেছে।
মাছটা খালি নামাবো হয়ে যাবে। মাছও হয়ে গেছে, এখনই নামাতে হবে। মাছটা নামাবো, ব্যাস কমপ্লিট। আর একটুখানি মাছটা ফুটবে, ব্যাস হয়ে গেছে। এবার এসে পুজো দিতে হবে, স্নান টান করে। ছেলে পড়ছে, আমি আর ওকে ডিস্টার্ব করিনি, থাক পড়ছে পড়ুক। এই তোমার হয়ে গেল রান্নাবান্না, এখন গিয়ে স্নান করবো, করে পুজো দেবো। হয়ে গেছে, বেগুনটা কেটে খালি রেখে দেবো, ব্যাস। পুরো একদম ঝাল ঝাল করেছি চাল চাল করে। এই যে এই হচ্ছে, আর একটুখানি হবে। এটা ভোলা মাছের ঝাল, পোয়া ভোলাগুলো আছে, মাছের ঝাল। ধনে পাতা টাতা সব দিয়ে দিয়েছি, সামান্য একটু বেগুন দিয়েছি। আমার বড় বা বেগুনটা ভালোবাসে খেতে, মাছে লম্বা লম্বা করে বেগুন দিয়েছি। এই যে মাছটা হচ্ছে, হয়ে যাবে এখন। দেখো এই যে বেগুন দিয়েছি, আর একটু ভালো হলে নামিয়ে নেবো। ঠিক আছে, হয়ে গেছে। আর একটুখানি হবে, হলে নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল থাকলে আমার ছেলে খাবে না, একটু গ্রেভি গ্রেভি হলে তখন ওটা ভালো খাবে। বলে কি যে ঝোল ঝোল করেছো, টেল টেল করছে, ও খাবেই না, একদমই খাবে না। ওই জন্য তো খেতে চায় না। একটু মাখা মাখা শুকনো শুকনো হবে, ভালো খাবে। ঠিক আছে, এটা নামিয়ে আবার আসছি। দেখো চান টান হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এই সবে আসলাম। এখন খালি বেগুনিটা ভাজবো, ছেলেকে খেতে দেবো। সমস্ত কাজ করে একবার স্নান টান করে একটুও বসিনি, বসলে জানি আবার ঠান্ডা লাগবে। একবার করে স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে এসে এই যে সব করে রেডি হয়ে গেছিলাম। বেগুন টেগুন সব কাটা হয়ে গেছে, এখন এটা করে নিই, করে ছেলেটাকে খেতে দিয়ে দিই। শীতের বেলা না কোথাও কোনখান দিয়ে চলে যায় কিচ্ছু টের পাই না। খুব ঠান্ডা লাগে, তাড়াতাড়ি করে এটা পরে নিয়েছি, রোদে দেওয়া ছিল। একটু সকাল থেকে বসি না, একটার পর একটা করেই যাচ্ছি। করে বেগুনগুলি ভেজে নিই। আজ চতুর্দিকে খালি গান বাজনা সব হচ্ছে, চতুর্দিকে। বাবা কি ঠান্ডা গো। আমি ভেজে তারপরে আসছি আবার। এই যে এই দেখো
দেখেছো এই সব কিছু দেওয়া হয়েছে, মালা মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়েছে। এই দেখো এই ছাদে বসে আছি, কি আরাম যে পাচ্ছি। ছেলে খেতে দিলাম, খেতে দিয়ে এখানে এসে একটু রোদের মধ্যে বসলাম। উফ শান্তি। গরমের দিনে তখন আর এই রোদ আর পছন্দ হয় না, শীতের দিনেই পছন্দ। একটু ছাদটায় রোদটা আছে, আমাদের ওই পাশটা আর কোনো রোদ নেই, এখানটাই যা রোদ। গরমকালে তো এখানে আরও বেশি মারাত্মক রোদ পড়ে, আমার ঘরটার জন্য তো এত গরম হয়। একটু বসে রয়েছি, ছেলে খাক, আমি বললাম যে আমি ছাদে আছি, পাচ্ছি না এত রোদ, মানে ঠান্ডা, খুব আরাম লাগছে এখানে একটু বসে রয়েছি। যে মনে নেই এখানে এসে ভাত খাই, এরকম মনে হয়। ঠিক আছে, ও খেয়ে নিক, আমি জন্য এখানে একটু এসে বসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আবার মাথাটা কেমন ঘোরাচ্ছে, ওই যে মাথা নিচু করলাম তো মাথাটা কেমন ঘোরালো, কি জানি মাথাটা নিচু করলে মাথাটা ঘোরায়। আরে এই মাত্র হলো, এই যে এরকম মাথাটা এরকম করেছি, সঙ্গে সঙ্গে মাথাটা ঘোরাচ্ছে। এই সন্ধ্যাবাতি দিল, ছেলে যে পড়তে যাবে, ভালো হয়েছে, বছরে প্রথম দিন পড়াটা পড়তে যেতে পারলে তাহলে সবসময় পড়বে। হ্যাঁ, পড়তে যাবে এখন, ওর বাবাই নিয়ে যাবে বলেছে, রিক্সাতে সাইকেলে করে চলে যাবে। এত ঠান্ডার মধ্যে তো প্রচুর, মানে রাত বলবি একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, এখন যা ঠান্ডাটা পড়েছে স্যারকে বলবি। এখন যাবে পড়তে, আমি সব দিয়ে আসলাম, এবার আমার কাজ ডিউটি শুরু হয়ে গেল, তোমাদের তো বলেছি। এখন সব জামা কাপড় সব কেচেছিলাম, এগুলো সব এখন সব গোছাবো। দুপুরবেলা তো আর পারি না গোছাতে, খেয়ে দিয়ে উঠে আমার দ্বারা সম্ভব হয় না, এই জন্য এখন সব এই গুছাচ্ছি, সব কেচেছি সব। তুই কি ছাদ থেকে একটা প্যান্ট নিয়ে এসেছিলিস? ওই যে চলে এসছে আরেকজন, ওই যে চলে এসছে। সাড়ে সাতটা দেরি আছে। বাইরে কেমন ঠান্ডাটা, ওই তো মুখ তো পুরো তো ঠান্ডাতে তো সূক্ষ্ম হয়ে গেছে। তুমি অন করলে তো হবে না। সোমবারের মতো ঠান্ডা আজকে কি এখানে গাড়ি রেখেছে? সোমবারের মতো ঠান্ডা আমার মতো ছিল, ওদিন কাত হয়ে গেছে। তো বাবা ভালো কথা বল, কি বলে কি আমার না সারা শরীর থেকে না আমার মাথাটা জানি বেশি ঠান্ডা লাগছে। আরেকদিন কই কবে একদিন তোমাকে সোনারে নিয়ে গেলাম, 25 তারিখ। হ্যাঁ ওইটা আরেকটা কবে হলো তো, শনিবার যেদিন আসলাম ওদের বাড়ি থেকে খাইয়া। ও রোববারও একই জিনিস। হ্যাঁ রোববারই তুমি আমাকে বলে, আমার না মাথাটার মধ্যে জানি বেশি ঠান্ডা লাগছে। শুক্র শনি রবি সোম মঙ্গল, আরে পরপরই এখন ভালোই ঠান্ডা দিচ্ছে। না মানে আজকে তাও একটু একটু কম না, না কোনো কম নেই আমার কাছে কম। দাঁড়া একটুখানি বসো, হাত মুখটা ধো, তারপরে তুমি বলবে যে বাবা কি ঠান্ডা লাগছে। ছেলে চাউমিন খাবে, এখন ছেলের বাবাও বলেছে তাহলে আমার জন্যও করো, ব্যাস রাত্রেবেলা খাওয়াটা গেল। আমাদের এদিকে কী হয়েছে না কি বলবো বলো। এখন এই দেখো চাউমিন করে নিচ্ছি, বুঝলো হয়ে গেছে, আর একটুখানি হবে। এই যে দেখো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এর মধ্যে বিনস দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি টুচি দিয়েছি, দিয়ে তারপরে করছি। হয়ে গেছে, আর একটুখানি হবে, হলে নামিয়ে ফেলবো। এই যে হচ্ছে দেখো, এর মধ্যে চাউমিনের মশলাটাও দিয়ে দিয়েছি, ব্যাস। এই যে সয়া সস, ভিনিগার আমার ঘরে সব রাখা থাকে, বুঝলে, নাহলে তো হবে না, কারণ কখন কি হয় কখন খেতে চাই, এর জন্য সব এনে রেখে দিই। হয়ে গেছে, এবার এটা নামাতে হবে। এর মধ্যে আবার এখন শশা কুচি দেবো সস দিয়ে, তারপরে খাওয়া হবে।
হয়ে গেছে। এত চাউমিন বড় ওই ছোটো কড়াইতে হচ্ছে না, আমি বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি। ঠিক আছে, এটা সাজিয়ে আবার এই যে দিয়ে দিলাম। আমাদের এতে আর রাতের বেলা ভাত খাওয়া মানে উঠে যাবে এরপর থেকে। এবার না খাবি তো রেখে দে। এবার খেয়ে নেবো এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, নিচে খাওয়া উপরে কেন খাচ্ছি আমরা? এই যে ছেলেকে দিয়েছি আর এই যে ছেলের বাপকে দিয়ে দিয়েছি। খেয়ে বলুক কিরকম হয়েছে। তুমি চাউমিনটা মশলা দিয়েছো না? ইয়েস বেবি, গন্ধ বেরোচ্ছে। গন্ধ বাবা তো আসছে। গায়ের মধ্যে নে, আমার এটা নে, আমার এটা দে, আগে দিয়ে দে, আগে দে এটা এনে। একদিন এই ব্যাচে খাওয়াতে হবে। বলেছিল এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। এনে 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 খাওয়াবি? কেক পিৎজা খাও। দারুন, একটা লঙ্কা দাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? একটা লঙ্কা। বাবা খেয়ে দেখ তো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। না খাওয়া দাওয়া হলো আমাদের। খাওয়া দাওয়া বলতে কি দেখলেই তো তোমরা, চাউমিন সব খেলো, সব চাউমিন অনেকটা করেছে আজকে, সবাই চাউমিন খেয়ে নিল। জিনিসপত্র ধরলাম, ধরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। প্রতিটা দিন এর হচ্ছে আমাদের এতে, প্রতিদিন কেউ রাত্রেবেলা ভাত খেতেই চাইছে না। সত্যি যা ঠান্ডা পড়েছে, আমিও তো নিজে খাচ্ছি না, আর বলে লাভ কি। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুটো থালা ওদের জন্য, আমি তো বাটির মধ্যে খেয়েছি, হয়ে গেছে খাওয়া, ধোয়া হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এবার ঘরে সবাই শুয়ে পড়েছে, আমি যেতে পারলে বাঁচি। তা তোমাদেরকে গুড নাইট জানিয়ে তাড়াতাড়ি করে শেষ করছি ভিডিওটা আজকে, ঠিক আছে? আর আজকে তো সবাই আনন্দ ফুর্তি সব কিছু করলো, আর আমরা ঘরেই ছিলাম, ছেলে পড়তেও চলে গেছে যে। আর আমার বড় তো এমন একটা মন ভালোও নয়, আর কিছু করার নেই, এটা হবেই, কিছু করার নেই, যেহেতু আমার শ্বশুরমশাই আজকের দিনেই চলে গেছিলো। যাই হোক সবাই আনন্দ করছে, আর আমরা আনন্দের দিনেও মন খারাপ হয়ে ঘরে বসে রয়েছি, ঠিক আছে? তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তাহলে আজকের মতন রাখছি, সবাই খুব ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।